ঐক্যফ্রন্ট টিকবে না বললেন ওবায়দুল কাদের। ভরাডুবির কারণেই সংলাপের প্রলাপ, মন্তব্য তথ্যমন্ত্রী। পুনর্গঠন পুনর্বাসনে দল টিকিয়ে রাখার পরিকল্পনা বিএনপির, আন্দোলনের প্রস্তুতি নিতে ফখরুলের আহ্বান। বাংলাদেশের সাথে নিবিড় অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে বলছে ইইউ, গোল 17 বাস্তবায়নে সহযোগিতার অঙ্গীকার। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি রিয়াজ হাফিজ। ঐক্যফ্রন্ট টিকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি বলেন, যেখানে বিএনপিতেই ভাঙনের সুর, সেখানে ঐক্যফ্রন্ট তো ভাঙবেই। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নির্বাচনে ভরাডুবির কারণেই জাতীয় সংলাপের প্রলাপ বকছে ঐক্যফ্রন্ট। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় উদযাপন উপলক্ষে বিজয় সমাবেশের প্রস্তুতি দেখতে সকালে সোহরাওয়ার্দী উদ্যানে যান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমাদের নির্ধারিত যে সময় পরে সাংবাদিকদের তিনি জানান, সমাবেশে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় ঐক্যফ্রন্ট প্রসঙ্গে তিনি বলেন, ঐক্যফ্রন্ট গঠনের মধ্যেই ভাঙার উপাদান ছিল বলেই এই জোটটি টিকবে না। আদর্শগত দিক থেকে তাদের গঠন প্রণালী, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ, তাদের গঠনের মধ্যে ভাঙ্গনের উপাদান যুক্ত ছিল। কাজে এটা যে ভাঙবে এবং এই গঠন প্রক্রিয়াটাই বলে দিচ্ছিল যে অনিবার্য পরিণতি হচ্ছে ভাঙ্গ, এবং সেটাই এখন হচ্ছে। এদিকে সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বক্তৃতায় তিনি বলেন, বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টকে জনগণ প্রত্যাখ্যান করেছে। জাতীয় সংলাপের নামে এটি একটি রাজনৈতিক ড্রামা ছাড়া অন্য কোনো কিছু নয়। মূল বিষয় হচ্ছে এই ধস নামানো পরাজয়ের পর মুখ রক্ষা করার জন্য আর রাজনৈতিক আলোচনায় টিকে থাকার জন্য এই জাতীয় সংলাপ, অন্য কোনো কিছু নয়। বিজয় সমাবেশ সফল করতে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের সেই সমাবেশ অবশ্যই বর্ণিল হবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ হলো একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের ফর্ম বিক্রি। তবে জমা দেয়া যাবে রোববার পর্যন্ত। মনোনয়ন প্রত্যাশীরা জানিয়েছেন, নারীর কল্যাণ সহ দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখতে চান তারা। এদিকে দলের জন্য ত্যাগী ও গ্রহণযোগ্যদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সহকর্মী সাইদুল ইসলামকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। দর্শক, রিপোর্টটির জন্য আমরা অপেক্ষা করছি। শেষ দিনে উৎসব মুখর একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফর্ম সংগ্রহ এবং জমা দিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখা, নারী উন্নয়ন ও সম অধিকার নিশ্চিত সহ সব বিষয়ে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন মনোনয়ন প্রত্যাশীরা। সাংবিধানিক নিয়মে একজন সংসদ সদস্য হিসাবে যে দায়িত্বগুলো পালন করা সম্ভব, সে দায়িত্বগুলো পালন করতে চাই। মাদক সন্ত্রাস নির্মূল করার জন্য সবসময় চেষ্টা করব। মহিলারা কেউ যেন ঘরে না থাকে এবং সবাই যেন পুরুষের পাশাপাশি কাজ করতে পারে। 4 দিনে মনোনয়ন ফর্ম কিনেছেন 1510 জন। এর মধ্যে শেষ দিন শুক্রবার বিক্রি হয়েছে 125টি। প্রতিটি ফর্মের মূল্য 30,000 টাকা হিসেবে 4,53,00,000 টাকার ফর্ম বিক্রি হয়েছে। বিক্রি শেষ হলেও 20 জানুয়ারি পর্যন্ত ফর্ম জমা দেয়া যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সুবহান গোলাপ। সংরক্ষিত নারী আসনে এবার আগ্রহীর সংখ্যা বেশি জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়ায় প্রার্থীও বেড়েছে। নির্বাচনে যারা মনোযোগ দিয়ে কাজ করেছেন তারা অগ্রাধিকার পাবেন। আন্দোলন সংগ্রামে যাদের ভালো ভূমিকা ছিল, যারা অ্যাক্টিভ রোল প্লে করেছে, তারা এখানে অগ্রাধিকার পাবে। আর অন্যান্য ক্ষেত্রেও আমরা লাইক মাইন্ডেডদের
ব্যাপারে বিবেচনা করতে পারি। গত 30 ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছে 257টি আসন। সেই অনুযায়ী সংরক্ষিত 50টি আসনের মধ্যে আওয়ামী লীগ পাবে 43টি আসন। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। পুনর্গঠন ও পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে দল টিকিয়ে রাখতে হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। ত্যাগী নেতাদের সামনে রেখে তরুণদের নিয়ে কাজ করার কথাও বলেন তারা। আর দুর্বার আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়া রহমানের 83তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব বলেন তারা। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। দুপুরে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে জিয়াউর রহমানের 83তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। এবারের নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে অভিযোগ করে দলের সিনিয়র নেতারা বলেন, জনগণের অধিকার রক্ষায় বিএনপিকে টিকিয়ে রাখতে হবে। দুঃসময়ে যারা দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন তাদের নিয়ে দল পুনর্গঠন করতে হবে। এক মাস তারা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এদেরকে পুনর্বাসন করতে হবে, এদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে, এদের দেখাশোনা করতে হবে, যারা আহত তাদের সেবা করতে হবে। দলকে ঘুরে দাঁড়াতে হবে, একটি কাউন্সিলের মাধ্যমে দলকে পুনর্গঠন করতে হবে। তুলনামূলকভাবে ত্যাগী এই নির্বাচনে যারা পরীক্ষিত নেতা কর্মীদেরকে নেতৃত্বে আনতে হবে। আমরা যারা ব্যর্থ বলে পরিচিত হয়েছি তারা আমাদের ক্ষমতা আমাদের পদ আমরা ছেড়ে দিতে হবে তরুণদের জন্য। সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 30 ডিসেম্বরের নির্বাচনের পর আওয়ামী লীগ জনগণের মন থেকে চিরতরে দূরে সরে গেছে। গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সমগ্র বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আজকে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে দেশনেত্রীকে মুক্ত করতে হবে, আমাদের ভাইদেরকে মুক্ত করতে হবে এবং আমাদের গণতন্ত্রকে মুক্ত করতে হবে। এই শপথ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। জনগণের কাছে বিএনপি নৈতিকভাবে জয়ী হয়েছে বলেও মন্তব্য করেন দলের নেতারা। এই দেশটা আপনাদেরকে সেটাকে রক্ষা করতে হবে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের সাথে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। সংস্থাটির ডেলিগেশন প্রধান ও দূত রেন্স জে তেরিঙ্কো নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেনের সাথে বৈঠকে এই কথা জানান। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয় বৈঠকে। বিস্তারিত আজহারুল ইসলামের রিপোর্টে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে ইইউ এর ডেলিগেশন প্রধান জানান, সুশাসন, নিবিড় অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন সহযোগিতার মতো বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে বাংলাদেশের সাথে সম্পর্ক অব্যাহত থাকবে। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে এই ইস্যুতে পূর্ণাঙ্গ সমর্থনের আশ্বাস দেন রেসঞ্জে তেরিঙ্ক। অভিবাসন ইস্যুতে দুই পক্ষের সম্পর্ককে খুবই মূল্যবান এবং সফল বলেও মন্তব্য করেন ইইউ এর ডেলিগেশন প্রধান। বৈঠকে 2041 সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত হওয়ার জন্য গোল 17 বাস্তবায়নের প্রসঙ্গ উঠে আসে। রাষ্ট্রদূত রেসঞ্জে বলেন, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক আইইবি এরই মধ্যেই বিদ্যুৎ সঞ্চালন, পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোতে বাংলাদেশকে অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে। দুপক্ষের সম্পর্ক আরও জোরালো করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও অঙ্গীকার ব্যক্ত করা হয় বৈঠকে। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন থাকছে সিলিন্ডার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত ফেব্রুয়ারিতে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। অবশেষে কমল চালের দাম, ডাল, আদা, রসুনের বাজার চড়া, মাছ সবজিতে স্বস্তি। আবার আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। সিলিন্ডার গ্যাস বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কমানোর বিষয়ে আগামী মাসের শুরুতে সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, বর্তমানে সিলিন্ডার গ্যাসের দাম বেশি, তা অবশ্যই ক্রেতার সামর্থ্যের মধ্যে আনতে হবে। বেশ কদিন আগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কয়েকটি ঘটনা ঘটায়, এ সংক্রান্ত নিরাপত্তার বিষয় নিয়েও কাজ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। রাজধানীতে কমতে শুরু করেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কমেছে কেজিতে 1 থেকে 2 টাকা। তবে বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডাল।
আলু পেঁয়াজের দর ঠিক থাকলেও বেড়েছে আদা রসুনের দাম। মাছের দামও তুলনামূলক কম। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন সঞ্জিদা রশিদ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাজধানীর মিরপুর ১ নম্বর বাজারের দৃশ্য। ক্রেতার ভিড় তুলনামূলক অন্যান্য দিনের চেয়ে বেশি। বাজারে শীতের সবজির দাম কিছুটা কম। সবজির দাম মোটামুটি ভালো আছে, মানুষের নাগালের মধ্যেই আছে। সিজন তো তাই জন্য সবজির দাম এখন একটু কম। দাম কমেছে আলু ও পেঁয়াজের, তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে আদা রসুন। ডালের দামও বাড়তি। দেশি রসুন আগে নিলাম ৪০ টাকা করে, গত সপ্তাহে আজকে দেখি আবার ৫০ টাকা। আবার আদা ওই যেটা ইন্ডিয়ান আদা ৮০ টাকা বসছে, আজকে ১২০ টাকা বল। আলু পেঁয়াজের দাম একটু কমেছে, আদা রসুনের দাম একটু বেড়েছে। সরবরাহ বেশি থাকায় মাছের দর কম বলে জানান ক্রেতা বিক্রেতারা। বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন রকমের দাম চাচ্ছে। রুই মাছের দাম মনে করবেন অন্য দিনের থেকে কেজিতে ২০-৩০ টাকা কম আছে। আজকের বাজার মোটামুটি আগের তুলনা থেকে অনেক কম। মাছ সব মাছই বাজার বড় আছে। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কমেছে কেজিতে ১ থেকে ২ টাকা। গত ২-৩ সপ্তাহ তুলনামূলক এখন চালের দাম ১ টাকা পার কেজিতে কমছে। গুটি সন্নাতে 2 টাকা কমছে, আটাইশ চাইলে 1 টাকা, মিনিকেটের চাইলে 1 টাকা, এরকম ভাবে কমছে। গরুর মাংস ৫০০, খাসি ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হেরফের নেই মুরগির দাম। সঞ্জিদা রশিদ, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। বিশেষ অলিম্পিকে অংশ নিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন পাবনার ১৫ জন। সব বাধা ডিঙিয়ে এই প্রতিবন্ধীরা জয় করে এনেছেন সোনা, রূপা আর ব্রোঞ্জ। আগামী মার্চে ওয়ার্ল্ড সামার গেমসের জন্য এখন কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন তারা। সরকারি ও বেসরকারি সহায়তা পেলে অদম্যকে জয় করা এই ক্রীড়াবিদরা আরো ভালো কিছু করবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। রাজধানীতে শুরু হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের 2 দিনব্যাপী বার্ষিক ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপব্যবস্থাপনা পরিচালক মুস্তফা খায়ের ও জহুরুল হক। এছাড়া আরও ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপক সহ কর্মকর্তারা। সম্মেলনে 2018 সালের ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা ও 2019 সালের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। শেষ করছি রাত 9টার একুশে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। ঐক্যফ্রন্ট টিকবে না বললেন ওবায়দুল কাদের। ভরাডুবির কারণেই সংলাপের প্রলাপ, মন্তব্য তথ্যমন্ত্রীর। পুনর্গঠন পুনর্বাসনে দল টিকিয়ে রাখার পরিকল্পনা বিএনপির। আন্দোলনের প্রস্তুতি নিতে ফখরুলের আহ্বান। বাংলাদেশের সাথে নিবিড় অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে বলছে ইইউ গোল 17 বাস্তবায়নে সহযোগিতার অঙ্গীকার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সংবাদ দেখুন, সঙ্গেই থাকুন।